কড়াইতে মাছের মাথা ভেজেছি, সেই কড়াইতেই সামান্য তেল রয়েছে, এখানে সামান্য সর্ষের তেল দেবো, খুব বেশি দেবো না। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো 5 ফোড়ন, আর এখন দেবো আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ লঙ্কা বাটা। ভালো করে কষাতে থাকবো। আর জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। এরপরে সবজি দেবো, কী সবজি করবো সেটা আমি পরে দেখাচ্ছি আস্তে আস্তে। এই সবজি দেবো, সবজির মধ্যে আবার লবণ করবো, তাই সামান্য লবণ দিয়েছি। মাছের তেল এটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে খুব বেশি তেল দিইনি এই কারণেই যে এটার থেকে অনেক তেল বের হবে, সেটা দিয়ে রান্নাটা হবে। এখানে সবজি নিয়েছি, আরও সবজি কাটবো, আর ঝিঙে, বেগুন, এখানে হচ্ছে মিষ্টি আলু, রাঙা আলু যেটাকে বলে, কুমড়ো, আরও সবজি কাটা হয়নি, আস্তে আস্তে কাটবো। তো এই সবজিগুলোকে আগে ধুয়ে নিই, ধুয়ে ওখানে তো মশলাটা প্রায় কষে গেছে, তো অল্প অল্প করে এখন সবজি কেটে কেটে দিতে থাকি। এরপরে তো মেন সবজি যেটার জন্য আমি এগুলো নিয়েছি সেটা কাটবো। এই সবজিগুলো দিয়ে দিলাম। কত তেল বেরিয়েছে, এই কারণেই আমি প্রথমে তেলটা এত কম দিয়েছিলাম। তো এখন এই সবজির সঙ্গে মাখামাখি করি, তেলটা দিয়ে আরও সবজি পড়বে, এগুলো হতে থাকুক। কারণ এগুলো মধ্যে কিছু শক্ত সবজি আছে যেগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। এখন এর মধ্যে দেব এই গাঠি কচু। আস্তে আস্তে বোধহয় তোমরা বুঝতেই পারছো যে আমি কী সবজি রান্না করতে যাচ্ছি। গাঠি কচুগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। আমার সবজি ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আমার খুব পছন্দের পুঁই ডাঁটা। তো ডাঁটাগুলো ভালো করে কেটে নিয়েছি, এখন আমি এর মধ্যে ছিঁড়ে দিচ্ছি। পুঁই ডাঁটা চচ্চড়ি করবো বলে এত কিছু আয়োজন। তো এখন দেখে দিলাম এই সবজিটা আজকে উপরে থাকছে, তার সঙ্গে থাকবে কাচকি মাছের চচ্চড়ি, যেটা পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে করে, সেটা থাকবে। ব্যাস আজকের মতো এটুকুই রান্না করব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ব্যাস এখন রান্না হতে থাকুক, আমি রান্নাটা ঢেকে দেবো। কালারফুল পুঁই ডাঁটার চচ্চড়ি হচ্ছে। আমার রান্না শেষ। পুঁই ডাঁটার চচ্চড়ি, পুঁই ডাঁটার চচ্চড়ি তো বলে, এটাকে ছেঁচড়া বলে। তো আমি তো নর্থ বেঙ্গলের লোক, তো নর্থ বেঙ্গলে এটাকে ছেঁচড়া বলে। তো আমার রান্না রেডি। খেতে না অপূর্ব অপূর্ব হয়েছে, একদম মনে হচ্ছে না অনুষ্ঠান বাড়ি রান্না করেছি আমি। অনুষ্ঠান বাড়িতে এরকম যেরকম ছ্যাঁচড়ার একটা গন্ধ বেরোয়, সেরকম একদম সেই রকম গন্ধ বেরোচ্ছে। আর হচ্ছে টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। মানে আজকে আমি রান্না করে আমি মানে খুব খুশি নিজে, যে সেই রকম টেস্ট একদম অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে সকালবেলা এরকম ছ্যাঁচড়া দেয়। তো ভীষণ ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো হয়েছে। কখন দুপুরে ভাতটা খাবো সেই অপেক্ষায় রয়েছি। চলো টাটা।